শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো না সকাল সকাল উঠে পড়েছি। আর এই শীতকাল তো একটু সকাল সকাল উঠে কাজগুলো করে নিতে পারলে সেই কাজগুলো হয়ে যায়, নইলে না প্রচুর দেরি হয়ে যায়। তো যাই হোক, যেহেতু আমার একটা ছোট্ট মাম্মাম সোনা আছে, আবার তাকেও সময় দিতে হয়। তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা না আগে এই বাসন কোসনগুলো তো মাজতেই হয়, আমরা যেহেতু সাধারণ ঘরের গৃহবধূ। তো সেই জন্য দেখো বেশ কিছু বাসন কোসন হয়েছে, তো সেই বাসি বাসন কোসনগুলো এখন এই কলপারে বসে বসে মেজে নিচ্ছি। তো হাঁড়িটা একটু কালি ছিল, যেহেতু উনানে রান্না করছি, তো সেই জন্য তো স্বাভাবিক কালি হবে। তো যাই হোক, আগে কালিটা একটা মানে মাজনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন এই বাসন মাজা সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর এই সকাল সকাল না বাসন টাসনগুলো মাজা হয়ে গেলে না বেশ ভালো লাগে, মনে একটা আলাদা রকমের শান্তি আসে। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এখন কল টেনে না ধুয়ে নিয়েছি। তো আমরা যেহেতু দুজন, আর আমার ছোট্ট একটা মামা আছে, তো তো যাই হোক মানে আমাদের আর বাসন কোসন অত বেশি প্রয়োজন হয় না, অল্প বাসনেই হয়ে যায়। আবার মাঝে মধ্যে বেশ অনেক বাসন বার হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই বেশ কিছু জামা কাপড় বলতে না আমার মাম্মাম যেহেতু ছোট, তো আমার মাম্মামের ওই বেশ কিছু কাঁথা প্যান্ট ওর জামা থাকে। তো এই অল্পই জামা কাপড় আজকে আর তেমন কাঁচা ধোয়া নেই, নইলে না মাঝে মধ্যে পুরো পাহাড় পাহাড় যেন কাঁচা ধোয়া আসে। আর আমি প্রত্যেক দিনের জামা কাপড় না প্রতিদিনই কেচে নিতে বেশ পছন্দ করি, ওই জন্য অল্প জামা কাপড় হয়। তো দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো যেহেতু প্রতিদিনই সার্ফ দেওয়া হয়, পরিষ্কারই থাকে। তো মানে ও ভালোভাবে একটু সার্ফ দিয়ে তবুও একটা ওই পরিষ্কার ভাব রেখে দেওয়ার জন্য সার্ফ দিয়ে প্রতিদিনই সার্ফ দিয়ে ধোয়া হয়। তো দেখো আমার মামামের জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমাদের কলপাত যেহেতু আমাদের ঘরের পিছনে, সেই জন্য না একেবারে কাজগুলো মানে করে নেওয়ার চেষ্টা করছি। সেই জন্য একেবারেই হচ্ছে এই কলপাতটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব একটা ময়লা হয়নি, ওই যে গাছের পাতা একটা আধা পড়ে আছে, তবু বাসি কলপার, ওই জন্য একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে গেলে না বেশ ভালো দেখায়। আর সঙ্গে এই কাজগুলো আগে করে নিতে পারলে, আমার মাম্মাম যেহেতু একা থাকে আর ওর পাপা কাজে চলে গেলে তখন একটু মানে কান্নাকাটি করে একা যেহেতু, তো ওই জন্য এই পিছনের কাজগুলো আগে করে নিচ্ছি। তো দেখো এখন বেশ কুয়াশা কুয়াশা পড়ে গেছে, মাঝে মধ্যে একটু রৌদ্র দিচ্ছে। তো সকাল সকাল উঠে পড়েছি যেহেতু, তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন হচ্ছে এই উনান পাড়ে লেপতে চলে এসেছি। আর আমাদের এই পুকুরের পাশে না যে গাছগুলো আছে বা পাতাবাহার আমার হাজবেন্ড লাগিয়েছিল, তো ওই গাছগুলো না প্রচুর মানে সুন্দর হয়েছে দেখতে। তো দেখো এখন এই মাটির উনানটা লেপে নিচ্ছে। আর এই সকাল সকাল যদি উনানটাও লেপে নিতে পারি, শুকিয়ে যায়, রান্না করতে বেশ সুবিধা হয়। প্রথমে এসে ওই গাছগুলোতে আগে পানি দিতে হয়, যেহেতু উনানের ধারে গাছ তো। আর এই শীতকালে না মাটি প্রচুর টান, মানে সবসময় যেন শুকনো ভাব একটা থাকে। আর উনানের ধারে যেহেতু আগুন জ্বলে প্রতিনিয়ত, তো প্রতিনিয়ত গাছগুলোতে আমি পানি দিই। তো দেখো বন্ধুরা, এখন এই উনানটা লেপা হয়ে গিয়েছে, উনানটা না বেশ সুন্দর জ্বলে। তারপরে যে আগের দিনের ভিজে জামা কাপড় ছিল, ভিজে বলতে ওই আধা ভিজে, তো আমার মাম্মাম দেখো ঘোরাঘুরি করছে। তো এই জামা কাপড়গুলো না মানে খাটের লাঠিতে মেলে দেওয়া ছিল, তো এখন এই বাইরে একটু রৌদ্র আসবে, এই রৌদ্রে মেলে দিচ্ছে। এখন সেভাবে রৌদ্র আসেনি, সঙ্গে আমার মাম্মামের গায়ে দেওয়া কম্বলটাও একটু রৌদ্রে দিই প্রতিদিনই। তারপরে দেখো এখন হচ্ছে ঘরের কাজ একটাও করা হয়নি, এই উঠানটা পোর্ট থেকেই ঝাড় দেওয়া শুরু করছি, ওই বাসন কোসনগুলো মেজেছি, আর হচ্ছে উনান পাড় লেপে নিয়েছি, আর আমার মাম্মামের জামা কাপড়গুলো ধুয়েছি। তো বাইরের কাজগুলো আগে করে নিলে না বেশ সুবিধা হয়, ঘরের কাজ তো তবু আমার মাম্মামকে নিয়েই করা যায়, অত সমস্যা হয় না। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে পোরটা ঝাড় দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে, আর আমার মাম্মাম আর আমি এই মানে আমার মাম্মাম খেলা করছে, আমি এই কাজ করছি। তো আমার মাম্মাম না ওই রান্নাঘরের ভিতরে ওখানে বসে বসে খেলা করছে, কখনো এই ক্যামেরার পিছনে বসে বসে খেলা করছে। তো যাই হোক, ওকে লক্ষ্য রাখলে আমার আর কোনো সমস্যা হয় না, যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তো অত অসুবিধা হয় না। তো মাঝে মধ্যে দুষ্টু একটু করে, যেহেতু ছোট বাচ্চা তো। তো দেখো এখন না দেখো একটু একটু মেঘের মধ্যে দিয়ে রৌদ্র আসছে, উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছে। আমার উঠানটা না বেশ ছোট, কিন্তু ওই যে গাছের মানে গোল গোল করা আছে না, ওখানে পাতা পড়লে বেশ একটু সময়ের ব্যাপার হয়, মানে ঝাড় দেওয়া যায়, ঝাড় দিলেও যায় না, বেশ সময় ধরে ঝাড় দিতে হয়। তো দেখো আমার মাম্মাম এই ক্যামেরার সামনে ঘোরাঘুরি করছে। তো দেখো উঠানের না এই পরিষ্কার করে দেখো পাতা টাতাগুলো সব কিছু ঝাড় দিয়ে এখানেই মানে জড়ো করে রাখি, সঙ্গে দেখো এখন এই রান্নাঘরের দিকটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তারপরে এই যে কলপাড়ে যাওয়ার রাস্তাটাও একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর এই পাতাবাহার গাছগুলোর কথা বলছিলাম, দেখো বেশ সুন্দর হয়েছে না? আমার তো প্রচুর ভালো লাগে এই গাছগুলো।
তারপরে যে আগের দিনের কাঠগুলো মানে বাইরে বার করেছিলাম, ওখানে না বসতে প্রচুর কষ্ট হচ্ছিল আমার, যেহেতু ছোট্ট রান্নাঘর। তো ওখান থেকে এই বস্তাগুলো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রচুর পরিমাণে শিশির পড়ে যেহেতু এখন শীতকাল। সেই জন্য বস্তাগুলো মানে তুলে নিয়েছি। নেওয়ার পর একটু রৌদ্র রৌদ্র লাগবে, রান্না করতে বেশ সুবিধা হবে, কাঠগুলো জ্বলবে, নইলে না ভিজে ভিজে ভাব আসলে কাঠগুলো উনানে জ্বলতেই চাইবে না। তারপরে দেখো হাঁড়ি আর দুটো কড়াইয়ের হচ্ছে ছায়ার মাটির প্রলেপ দিয়ে নিচ্ছি। তো মাটির উনানে রান্না করবার, আমি না হাঁড়ির নিচে কালি রাখতে অত পছন্দ করি না, সেই জন্য একটু মানে কষ্ট হলেও বেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। সেই জন্য ছায়াও মাটির প্রলেপ দিয়ে একটু শুকিয়ে নিলে তারপরে রান্না করলে না যেই সেই কালিটা উঠে যায়। তারপরেই চলে আসলাম ঘরের কাজ করতে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঘরের এই বিছানাটা বেশ ভালোভাবে গুছিয়ে নেব। আর বিছানার উপরে দেখেছো কত বালিশ কাঁথা, যেহেতু এখন শীতকাল ঘুমাতে বেশ আরামদায়ক, কিন্তু হচ্ছে বিছানা কাঁথা তুলতে না পাহাড় মতন মনে হয়। তো যাই হোক, তারপর আমার মাম্মামের কিছু পুতুলও ছিল, তো টেডি ছিল। তো যাই হোক, এখন দেখো বিছানাটাকে একটু গুছিয়ে হচ্ছে ওই নিচে রেখে দিয়েছি লেপ বালিশ কাঁথা টাথাগুলো। আর হচ্ছে এখন এই বিছানার বেডশিটটা একটু টান টান করে ঝাড় দিয়ে রাখছি। তো এভাবে না একটু বিছানা পরিষ্কার করলে আমার বেশ মনে ভালো হয়, কেন বলো তো, মানে একটু টান টান থাকে আর এই মানে পুরোটাই বেশ পরিষ্কার হয়। তো দেখো বন্ধুরা, এখন এই বালিশ কাঁথাগুলো সব তুলে নিয়েছি উপরে, নেওয়ার পর এখন হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখছি। তো বেশ অনেক বালিশ কাঁথা থাকে বিছানায়, তো একটু গুছিয়ে রাখলে না সব কিছুই ভালো দেখায়। আর আমার মাম্মাম দেখো কি জেদ করছিল, যাই হোক একটা কিছু নেবে বলে। তো তারপরে দেখো এখন এই চলে এসেছি আমি আমার এই জানালার পর্দাটা খুলে এখন এই আলনাটা একটু গুছিয়ে নেব। তো ঘর বাড়ি কী জানো তো, সকাল সকাল যদি আমি ওই যেমন বাইরের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করে নিই, ঠিক তেমনই ঘরের ভিতরে বেডশিটটা একটু টান টান করে পরিষ্কার করে পাতা থাকলে, সঙ্গে আলনাটা গোছানো থাকলে ঘরটা বেশ ভালো দেখায়, মনে বেশ শান্তি আসে। তো দেখো এখন হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিলে না বেশ ভালো হয়। নইলে আমার মাম্মাম যেহেতু খেলা করে, আর ও ছোটো বাচ্চা, তো ও মানে যেখানে সেখানেই ঘুরে বেড়ায় ঘরের ভিতরে। তো আমি সবসময় এমনি পরিষ্কার করে ওর জন্য রাখারই চেষ্টা করি। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে। জানো তো, তোমাদের সাপোর্ট না আমার একান্ত প্রয়োজন। তো দেখো আমার ঘরটা বেশ পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, পুরো টিকটক করে গুছিয়ে নিয়েছে। এবার চলে আসলাম বারান্দায়। তো যাই হোক, বারান্দায় দেখো এখানে হচ্ছে প্রথমে পর্দাটা টেনে নিয়ে মানে খুলে দিয়েছি, তারপর বেশ রৌদ্র আসছে, সঙ্গে যে বোতলগুলো পড়েছিল বোতলগুলো গুছিয়েছি, তক্তপোশের উপরটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর যে বাসন কোসনগুলো মেজেছিলাম হাঁড়িগুলো তো ওইখানে উপর করে রেখে দিয়ে এসেছি, এখন হচ্ছে এই বাসনগুলো রেখে এই ঝুড়ির ভিতরে রেখে চাপা দিয়ে নিচ্ছি। আর এই গ্যাসটা না, গ্যাস নেই কিন্তু না, মানে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মোছা হয় না গ্যাসের এই ওভেনটা, সেই জন্য দেখো এখন হচ্ছে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। না ব্যবহার না করলেও এর ওপরে হয়তো একটু হাঁড়ি টাড়ি রাখতে হয়, যেহেতু অল্প জায়গার মধ্যে একটু গুছিয়ে কাজ করতে হয়, তো তাতে বেশ মানে নোংরা নোংরা থেকে যায়, সেই জন্য। আর তাছাড়া টিকটিকির পটি তো থেকেই যায়। তারপরে দেখো এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে না ঘরের কাজগুলো সব হয়ে যাবে, তাতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় না আগে চেষ্টা করি বাইরের কাজগুলো করে নেওয়ার। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি বাইরের কাজগুলো করে নিই না, তাহলে হচ্ছে আমার মাম্মামকে নিয়ে না ঘরের কাজ করতে অত সমস্যা হয় না, মানে ওকে লক্ষ্য রাখতে হয় না, ঘরের ভিতরেই থেকে যায়। আর আমি যদি বাইরে কাজ করি, যেহেতু আমাদের কলপার পিছনে, তো বেশ অসুবিধা হয়। তারপর দেখো আমার হাজব্যান্ড হচ্ছে কালকে সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিল, দেখো কিছু পরিমাণে ফল এনেছে। তো হচ্ছে কলা এনেছিল, ওর থেকে খাওয়া হয়ে গিয়েছে, দুটো পেয়ারা এনেছিল, খাওয়া হয়ে গেছে, লেবু একটা একটা করে সব কিছু আছে। তো যাই হোক, তারপর বেশ কিছু পরিমাণে সবজি এনেছিল, পেঁয়াজ কলি, ফুলকপি, তারপর হচ্ছে সিম, আলু, একটু তেল, মানে এরকম ওই এই সবজিগুলো এনেছিল। তো তারপরে দেখো এখন এই চলে এসেছি রান্নার জোগাড় করতে। তো হচ্ছে দেখো রান্নার জোগাড় করতে বলতে প্রথমে তো বাটনা বাটতে হয়। তারপরে দেখো এখন একটু আদা রসুন আর একটু জিরোমরিচ একসঙ্গে আজকে বাটনা বেটে নেব। আর আমার এই শিলপাটায় না বাটনা বাটলে যেই সেই মানে হয়ে যায়, বেশ বড় শিলপাটা। তো দেখো এখন হচ্ছে বাটনা বাটাটা হয়ে গিয়েছে, তারপরে দেখো উনান পাড়ে সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি, সঙ্গে উনানটাও ধরিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে রান্না করব ফুলকপি আলু ঘন্ট, আর সঙ্গে হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা। তো আজকে মাছ নেই, তো যাই হোক এখন এইভাবে রান্না করব। তারপরে দেখো এই ভাতটা ওই উনানটায় বসিয়ে দিয়ে এখন উনানে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচা। তো একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে দিয়ে দেবো কেটে রাখা আলু আর ফুলকপি।
তারপর কিছুক্ষণের পরে হচ্ছে একটু নেড়ে নেড়ে দিয়ে দিয়েছিলাম নুন। তো নুন দিলে না যে কোনো সবজিতে প্রচুর পরিমাণে পানি বার হয়। তো পানিটা একটু কমে গেলে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের জিরা মরিচের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে তারপরে কিছুক্ষণ পরে মানে একটু কষানো হয়ে গেলে সামান্য একটু মানে ঝোল ঝোল থাকবে, তো তখন এই টমেটো দিয়ে একেবারে ঝোল দিয়ে একটু মাখো মাখো করে নামিয়েছিলাম। তো খেতে না বেশ দারুণ হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে দেখো উনানটা না বেশ গনগন করে জ্বলছে, আর আমার এই উনানে না মানে রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে, সঙ্গে তোমাদের শেয়ার করতেও প্রচুর ভালো লাগে। তো এরকম উনান জ্বললে কার না ভালো লাগে। তো এই উনানটা না অনেকে বলে এই উনান জ্বলে না, কিন্তু আমার উনানটা না প্রচুর সুন্দর জ্বলে। যেই সেই হচ্ছে জোগাড় করে একটু রান্না করে নিতে বসতে পারলে হয়, যেই সেই রান্না হয়ে যায়। আর আমার রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো এখন হচ্ছে কষানো পানি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওর ক্ষেত্রে কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। সঙ্গে কি জানো তো, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো আশেপাশের থেকে প্রচুর পরিমাণে না নয়েজ আসতে পারে, তো সেগুলো প্লিজ প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো দেখো বন্ধুরা, ওদিকে ভাতটা ফুটে উঠেছে, নামিয়ে রেখে দিয়েছি। সঙ্গে হচ্ছে যে সবজিটা, ফুলকপির সবজিটা রান্না করেছিলাম সেটা ওই উনানটায় দিয়েছি। এখন এই উনানটায় হচ্ছে একটু পেঁয়াজ কলি ভাজা করে নেব। তো সেই জন্য দেখো কড়া বসিয়ে দিয়েছি, সঙ্গে একটু তেল দিয়ে একটু কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেড়ে এখন এই হচ্ছে পেঁয়াজ কলি আর সঙ্গে আলু কোটা রয়েছে, তো সেগুলো হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি, তো সেগুলো হচ্ছে দিয়ে দেবো। তো তারপর হচ্ছে নুন দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ওই চাপা দিয়ে দিয়ে একটু ভাজতে হবে, ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ মানে ভাজাটাই হয়ে যাবে। তো আমি এভাবেই ভাজি, আমি আলাদা সিদ্ধ করে ভাজি না। তো দেখো এখনও উনানটা গনগন করে জ্বলছে। তো আজকে উনানটা না যা সুন্দর জ্বলছিল তুলনা নেই, মনে হচ্ছে যে অনেকটা রান্না করলে অনেক পদে রান্না করা যাবে। তো যাই হোক দেখো এখনও হলুদ গুঁড়োই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তারা অবশ্যই ভালো থেকো। তো দেখো এখন হচ্ছে ভাজাটা ওই উনানটায় বসিয়ে দিয়েছি, সঙ্গে হচ্ছে সবজিটা এই উনানটায় দিয়েছি। দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে নেড়ে ভেজে নেবো, আর সঙ্গে চাপাও দিয়েছিলাম, তোমাদের সঙ্গে তার বারবার শেয়ার করা যায় না। তারপরে দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই কোচানো টমেটোগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে চাপা দিয়ে রাখবো। তো এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে না যেই সেই সিদ্ধ হয়ে যায়। তো চলো, বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছো, কমেন্টগুলো পড়া যাক। জিম মিম প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো। তো বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থেকো। তাছাড়া কি জানো তো, তুমি বাংলাদেশ থেকে ভিডিও দেখছো, আমি শুনে খুব খুব খুশি হলাম। আমিনা ইসলাম মাধবী প্রোফাইল থেকে বোনদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থেকো বোনেরা, আমাকে প্রতিদিন কমেন্ট করার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। সঙ্গে হচ্ছে সবজিটা একটু কষানো মানে পানি দিয়েছিলাম, কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে এখন ফ্যান ঝরিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে, উনানটা দেখেছো এখনও গনগন করে জ্বলছে। তারপরেই প্রতিদিনের অভ্যাস তো, আমি উনান পান্না ঝাড় দিয়ে পরিষ্কার করে না রেখে আমি যাই না, যেহেতু আমার রান্নাঘরটা একটু বাইরে। তো সেই জন্য না একটু মানে সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, নাইলে চারিদিকে পশু পাখি থাকে তো। আর এমনিতে আমি পরিষ্কার করে রাখি। তারপরে দেখো বন্ধুরা, এখন এই চলে এসেছি যে জামা কাপড়গুলো এই সকাল সকাল মেলে দিয়েছিলাম, তো রৌদ্রে না বেশ শুকিয়ে গিয়েছে, আর এখন রৌদ্র বেশ চলে গিয়েছে। আর দেখো যে বাসন কুসনগুলো রান্নার পরে হয়েছিল, বেশ কিছু বাসন কুসনগুলো আমি উপর করে দিয়েছি, রান্না করছিলাম আর উপর করছিলাম। সঙ্গে দেখো বন্ধুরা, এখন এই কত বোতল পরিষ্কার করেছি, এগুলো হচ্ছে পানির বোতল জানো তো, আর মানে বেশ ময়লা হয়েছিল, সেই জন্য একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমার মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, ওই জন্য না আমি প্রচুর ধীরে ধীরে এই বাসন কোসনগুলো গোছাচ্ছিলাম, নইলে না একটু আওয়াজ পেলেই উঠে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন এই বাসন কোসনগুলো গুছিয়ে সব ঘরে নিয়ে রেখে রেখে দেবো। আর এই বোতলগুলো একটু রৌদ্রে থাক, যেহেতু একটু আগেই পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। তো তারপরে দেখো এখন এই বাসন কোসনগুলো রেখে গুছিয়ে নিচ্ছে। আর একটা না গোছানো থাকলে বেশ ভালো দেখায়, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে, আর একটা ঘরের সৌন্দর্য থাকে। তো যাই হোক, একটু একটু করে সব কিছু হবে। তো আগে ঠিক এমনই ছিল না। তারপরে দেখো বন্ধুরা, যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি। তো এই জামা কাপড়গুলো না সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে পারলে বেশ ভালো হয়। তো তোমাদের সঙ্গে তো ক্যামেরায় বেশ কাজ শেয়ার করি, আবার অফ ক্যামেরায় যে কত কাজ করতে হয় ঠিক নেই।
তো দেখো আমার মাম্মামের কাঁথা, আমার মাম্মামের জামা, সঙ্গে আমার হাজব্যান্ডের সব কিছু হচ্ছে জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নেব। তো যেখানকার জামা কাপড় সেখানে তো প্রতিদিনই রাখার চেষ্টা করি, আর আমি না একটু গোছানো কাজ করতে প্রচুর পরিমাণে পছন্দ করি। তো তোমাদের কেমন লাগে আমার এই গোছানো কাজকর্ম আমাকে না কমেন্টে জানাবে। তো দেখো তারপর হচ্ছে এই চাদর টাদরগুলো সব কিছু, এখন শীতকাল যেহেতু, তো এখন জামা কাপড় সোয়েটার এগুলো তো বেশি হবে, তো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো ওখান দিয়ে বেশ রৌদ্র এসেছে, তো দেখো বন্ধুরা আমার এই মাম্মামের জামা কাপড়গুলো ঝাঁপিতে গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা না বন্ধুরা এই পর্যন্ত রাখলাম, তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে প্লিজ প্লিজ জানাবে। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থেকো, টাটা, ধন্যবাদ।